বন্ধুরা, এফআইআই বা ফরেন ইনস্টিটিউশনাল যে ইনভেস্টররা আছে তাদেরকে আমরা স্মার্ট ইনভেস্টর বলি। আর ইদানিং আমাদের ডোমেস্টিক ইনভেস্টর বা ডিআইআই যারা আর কি মিউচুয়াল ফান্ড, তাদের হাতেও অনেক বড় অ্যামাউন্টের টাকা আসছে এবং তারাও খুব স্মার্টলি প্লে করছে। এদেরকেও আমরা স্মার্ট মানি বলতে পারি। এবার এফআইআই বা ডিআইআইরা যদি স্মার্ট হয়, বোকা কারা? বোকা হলো আমার আপনার মতো রিটেল ট্রেডাররা। এবার আপনিও যদি এই ডোমেস্টিক ইনভেস্টর বা এফআইআইদের মতো স্মার্টলি প্লে করতে চান এবং তাদের মতো করে চিন্তা ভাবনা করে তাদের মতো করে কোনো স্টকে এন্ট্রি হয়ে একটা শর্ট টার্ম পজিশন নিয়ে ভালো প্রফিট কামাতে চান, তাহলে আপনাকে প্রাইস অ্যাকশন অ্যানালিসিসটা ভালো করে শিখতে হবে। কেননা দেখুন, যখন কোনো স্টকে এফআইআই বা ডিআইআই এরা যখন এন্টার হয়, তারা কোনো স্টকের কি ফান্ডামেন্টাল আছে, কোম্পানির কি গ্রোথ আউটলুক আছে, ভবিষ্যতে কি করতে চলেছে, এই ধরনের সমস্ত জিনিসগুলোকে দেখে তারপরে এফআইআই বা ডিআইআইরা ইনভেস্ট করে বা কোনো স্টকে এন্টার হয়। কিন্তু আমার আপনার মতো ইনভেস্টরদের কাছে এত বড় ডেটা বা এত বড় অ্যানালিসিস পাওয়ার নেই, কারণ আমাদের তো ম্যান পাওয়ার নেই। আমি আপনি নিজেরাই অ্যানালিসিস করি। এবার ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা একটা খুব বড় সাবজেক্ট। এবার কয়েক হাজার স্টকের মধ্যে থেকে কোনো স্টককে ফান্ডামেন্টালি অ্যানালাইজ করে তাতে একটা ঠিকঠাক প্রেডিকশন করা খুব কঠিন একটা কাজ। অপরদিকে আমরা যদি প্রাইস অ্যাকশনকে ঠিকঠাকভাবে মাস্টার করতে পারি, যে প্রাইস কি বলছে, কোন সময় এফআইআই কোনো স্টকে এন্টার হয়, কোন সময় ডিআইআই এন্টার হয়, সেই এন্ট্রি হওয়ার পরে সেই স্টকটার প্রাইস মুভমেন্ট কেমন হয়, এইগুলোকে যদি আমরা শিখে নিতে পারি, তাহলে আমরাও স্মার্টলি ইনভেস্ট করে ভালো ইনকাম আমাদের শেয়ার বাজার থেকে করতে পারি। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে টোটাল 5টা স্টক দেখাবো এবং কিছু স্টকের পুরনো ডেটা দেখাবো, যে যেখানে এফআইআই এবং ডিআইআই স্টকটাতে এন্টার হয়েছিল এবং সেই এন্ট্রির পরে সেই স্টকের দামটা কোন জায়গায় চলে গিয়েছিল। এবার এই পুরনো ডেটা এবং নতুন যে স্টকগুলো আপনাদেরকে দেখাবো, এগুলোর কোনোটাই কিন্তু বাইং বা সেলিং রেকমেন্ডেশন নয়। আপনাদের যে স্টকগুলো দেখাবো শুধুমাত্র শেখানোর পারপাসেই দেখাবো, যে আপনি এইভাবে অ্যানালাইজ করতে পারেন এবং একটা স্টকে এইভাবে অ্যানালাইজ করে এন্ট্রি নিয়ে একটা বড় প্রফিট কামাতে পারেন। তাই এখানে ডিসক্লেমার দিয়ে রাখি, যত স্টক আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো কোনোটাই বাইং বা সেলিং রেকমেন্ডেশন নয়। আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রেখে আপনারা ওয়াচ করতে পারেন যে এই সিগন্যালগুলো পাওয়ার পরে স্টকটাতে কি হচ্ছে, কি রকম মুভ আসছে, আমরা কি ধরনের রিটার্ন আগামী দিনে পাচ্ছি। এটাকে আপনারা রিসার্চ বা অ্যানালাইজ করার জন্য আপনাদের ওয়াচ লিস্টে আজকের এই স্টকগুলো রাখতে পারেন। আর আমি চয়ন করে কোনো সেবি রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজার নই বা রিসার্চ অ্যানালিস্টও নই। তাই আমার এই ভিডিওটাকে আপনারা শুধুমাত্র এডুকেশনাল পারপাসে ইউজ করতে পারেন। তাহলে চলুন আমরা আগে স্ক্রিনে চলে যাই এবং পাস্ট কিছু ডেটা দেখি, যে কি ধরনের প্রাইস অ্যাকশন স্টকের মধ্যে এলে সেই স্টকটাতে একটা খুব বড় জাম্প আছে তার প্রাইসে। দেখুন, এটা হচ্ছে আইআরএফসির চার্ট। তো আইআরএফসি বা ইন্ডিয়ান রেল ফিনান্স কর্পোরেশনের যে চার্টটা আমরা দেখছি, এইখানে স্টকটা সাইডওয়েজ যাচ্ছিল, মেনলি ডাউন ট্রেন্ডের মধ্যেই ছিল। এবার এখানে কোনো ভলিউম ছিল না, ঠিক আছে। তো কোনো স্টকে যখন কেউ খুব বড় অ্যামাউন্টে এন্ট্রি হবে, তখন সেটা আমাদেরকে কিসে শো করবে? আমাদেরকে শো করবে ভলিউমে। অর্থাৎ আমি আপনি কত টাকার স্টক কিনবো, 50,000, 1 লাখ, 5 লাখ, 10 লাখ, 1 কোটি। কিন্তু যখন এফআইআই বা ডিআইআইরা স্টকে বাই করে, তখন হিউজ অ্যামাউন্টে বাই করে, আর সেই অ্যামাউন্টটা আমাদেরকে দেখায় ভলিউমে। এবার বাইং করা মানে ডিমান্ড বাড়বে এবং তার স্টকটার প্রাইসও বাড়বে। আর যদি হিউজ অ্যামাউন্টে সেলিং আসে, তখন তার সাপ্লাই বাড়বে এবং স্টকটার দাম কমবে। তো স্টকের ওঠানামাটা পুরোটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের খেলা। তো ডিমান্ড যদি বাড়ে তাহলে স্টকের দাম বাড়বে, আর সাপ্লাই যদি বাড়ে তাহলে স্টকের দাম বাড়বে। এবারে আমরা এখানে দেখছি যে হঠাৎ করে একটা, দেখুন এখানে ভলিউমের স্পাইক এসেছে। এটা কত, 2022 সালে হঠাৎ করে, আমি এটা উইকলি চার্টে খুলেছি। তো উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে এখানে একটা ভলিউমের স্পাইক আসে এবং এইখান থেকে একটা ব্রেকআউট দেয় স্টকের দামটা, এবং স্টকের দামটা কন্টিনিউ বাড়তে থাকে। এবার স্টকের দাম বাড়ছে এবং ভলিউম বাড়ছে, অর্থাৎ আমরা এটা থেকে একটা প্রেডিকশন লাগাতে পারি যে এখানে বড় প্লেয়াররা এন্ট্রি হচ্ছে এবং তারা হিউজ পরিমাণে বাই করছে বলেই এই স্টকটার দামটা হু করে বাড়তে শুরু করছে। এবারে এই 26 টাকা লেভেল থেকে 2022 সালে যখন এই স্টকটা ব্রেকআউট দিল, দেখুন তারপরে কি হয়েছে। এক টানা স্টকটা বাড়তে বাড়তে মোটামুটি 37 টাকায় চলে গেছে কয়েক সপ্তাহের মধ্যে। এখানে 1, 2, 3 সপ্তাহের মধ্যে
তারপর এখানে রিটেস্ট হয়েছে। রিটেস্ট হয়েছে মানে কি, স্টকে কেউ প্রফিট বুকিং করেছে, এই স্টকের দামটা খানিকটা পড়েও গেছে। এবার যখন এই লেভেলে আসে তখন আবার বড় প্লেয়াররা এন্ট্রি হতে থাকে, বড় ভলিউম, এই যে এই ভলিউমটা আমরা দেখতে পাচ্ছি, আবার বড় ভলিউম হচ্ছে মানে কি স্টকের দাম পড়েছে, আবার এন্ট্রি হচ্ছে। কেননা এইটুকু এলাকায় অত বড় ভলিউম ছিল না, মানে যারা এখানে এন্ট্রি হয়েছিল তারা এখান থেকে এক্সিট নেয়নি, তারা আবার এখানে ভলিউমের মাধ্যমে আমাদের দেখাচ্ছে যে আমরা আবার এন্ট্রি হচ্ছি। তারপরে দেখুন স্টকের দামটা কোথায় যায়, এখানে বড় বড় ভলিউম নিয়ে তারা বাই করতে থাকে। আর এই লেভেলটা ছিল 36 টাকা, সেই 36 টাকা থেকে লেভেলটা চলে আসে 90 টাকার কাছে। তারপর স্টকটা কিছুদিন সাইডওয়েজ যায়, আবার বড় ভলিউম নিয়ে আবার স্টকটা বাড়তে থাকে, একটানা বাড়তে বাড়তে চলে আসে 188 টাকায় এবং লাস্টলি 225 টাকা পর্যন্ত ঠেকায়। অর্থাৎ এই যে সময় একদম এই মুহূর্তে 26-27 টাকার লেভেলে যে ব্রেকআউটটা হয়েছিল এবং বড় ভলিউমটা এসেছিল, সেই সময় কি ফান্ডামেন্টাল চেঞ্জ হয়েছিল আমি হয়তো জানি না, বা আমি এখন চেকও করিনি, কিন্তু F2 বা D2 যারা এই স্টকটাতে এন্ট্রি হয়েছিল তারা অবশ্যই IRFCর ফান্ডামেন্টাল চেক করেছিল, তাদের কোম্পানির কি পোর্টফোলিও আছে, কি প্রবলেম আছে, কি ভালো দিক আছে, এই সমস্তগুলো চেক করে তবেই এন্ট্রি হয়েছিল। এবার যেহেতু F2 বা D2রা এই জায়গায় এন্ট্রি করছে এবং সেটা আমাদেরকে ভলিউমে শো করছে, আমরা যদি ওইভাবে খেলতে চাই তাহলে একটাই উপায়, যে ওই স্টকটাতে আমরা এন্ট্রি করে নিতে পারি, মানে F2 আর D2রা যা করছে তাদের সাথে হাত মিলিয়ে নিতে পারি এবং ততক্ষণ এই স্টকটায় রাইড করতে পারি যতক্ষণ না তারা বেচে বেরিয়ে যাচ্ছে। এবার তারা যে বেচে বেরিয়ে যাচ্ছে সেটাই বা আমরা বুঝবো কি করে, সেটা আমরা বুঝবো প্রাইস দেখে এবং ভলিউম দেখে। আমরা এখানে দেখতে পাচ্ছি যখন মোটামুটি 220 লেভেলে গেছে তখন গ্রিন ক্যান্ডেল তো হচ্ছিল, কিন্তু গ্রিন ক্যান্ডেলের থেকে বড় বড় রেড ক্যান্ডেল হওয়া শুরু হয় এবং ভলিউমের সাথে পড়তে থাকে। এবার যখন বড় ভলিউম নিয়ে বড় ক্যান্ডেল বানিয়ে কোনো স্টক পড়তে থাকে তখন আমরা সেটা বুঝতে পারবো যে সেখান থেকে বড় প্লেয়াররা এক্সিট নিচ্ছে, তারা মার্কেটে সেল আপ করছে। সিমিলারলি আমি আরও একটা স্টক দেখাই, এটা হচ্ছে পাওয়ার ফিনান্স কর্পোরেশন, পিএফসির চার্ট। তো এই পিএফসি 2007 সাল থেকে বারবার একই লেভেলে, এটা কত লেভেল ছিল 55 থেকে 140-42, বারবার একই লেভেলে ঘোরাঘুরি করছিল। যখন এই স্টকটা একটা বড় ভলিউম নিয়ে এই প্রাইস রেঞ্জটাকে 2023 সালে এসে ব্রেক করলো, কত সাল থেকে চলছিল 2007 সাল, 2007 সাল থেকে একই রেঞ্জ পেরিয়ে যখন বড় ভলিউম নিয়ে এবং বড় ক্যান্ডেল নিয়ে, আপনি এখানটা লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে ভলিউমগুলো, এই ভলিউমগুলো এর আগের সমস্ত ভলিউমের থেকে সবচেয়ে বড় এবং প্রাইস আগের সমস্ত রেজিস্ট্যান্সকে ভেঙে ব্রেক করে যাচ্ছে। তো এই 146 টাকায় যখন ব্রেক করলো 2023 সালে, তারপরে স্টকটা নিশ্চয়ই বেড়েছে, কত বেড়েছে, সোজা চলে গেছে 570 লেভেল পর্যন্ত, 570 লেভেল পর্যন্ত গেছে এবং বড় রেড ভলিউম বানিয়ে যখন পড়া শুরু করলো তারপর থেকে আবার চলে এসছে 394 টাকায়, মানে এবার ডিস্ট্রিবিউশন ফেজ চালু হয়ে গেল। তো স্টকের এক একটা অ্যাকুমুলেশন ফেজ হয় এবং তাতে পাবলিক পার্টিসিপেশন ফেজ হয়, তারপরে ডিস্ট্রিবিউশন ফেজ আসে। অ্যাকুমুলেশন প্রথমে F2 বা D2রা করবে, দেখুন F2 বা D2দের আগে আমরা এন্ট্রি হতে পারবো না, তারা এন্ট্রি হয়ে যাওয়ার পর আমাদেরকে ভলিউমও দেখাবে এবং প্রাইস খানিকটা হয়তো বেড়েও যাবে, তারপরে গিয়ে আমরা এন্ট্রি হতে পারবো। তো এই ফেজটাকে বলে, মানে যারা F2রা কিনলো এটা হচ্ছে অ্যাকুমুলেশন। তারপর আমরা যে এন্ট্রি হব এটাকে বলে পাবলিক পার্টিসিপেশন, পাবলিকও এটাতে চাপবে। তারপর যখন F2রা বেচতে শুরু করবে এটাকে বলে ডিস্ট্রিবিউশন ফেজ। তো লং টার্মে যদি কোনো স্টকে আপনি দেখতে পান যে এই সময় অ্যাকুমুলেশন হচ্ছে, স্টকটার মধ্যে অ্যাকুমুলেট করছে কেউ না কেউ, তখন যদি আপনি ঠিকঠাক টাইমিংয়ে এন্ট্রি করতে পারেন তাহলে আপনারও এই ধরনের ফিনোমিনাল রিটার্ন পাওয়া সম্ভব। আপনি যদি এই রিটার্নটা ক্যালকুলেট করেন, এটা মান্থলি ক্যান্ডেলে আছে, এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14 মাস মানে 1 বছর একটু বেশি, সেখানে পেয়েছি 290% রিটার্ন। এবার পুরো 290% যদি আমরা নাও খেতে পারি, আমরা যদি 90% ছেড়েই দিলাম, যে আমার চোখেই পড়লো পরে, ও ভলিউম দেখলাম, প্রাইস অনেকটা বেড়ে গেল, তারপর আমি এন্ট্রি নিলাম, তাহলে আমরা 90% ছেড়েই দিলাম। তো এর থেকে ভালো ট্রেড আর কি হতে পারে যদি আপনার টাকাটা এত নিশ্চিন্তভাবে বাড়তে পারে। এবারে প্রতিবারে
F2 বা D2 যারা এন্ট্রি নিচ্ছে, প্রতিটা স্টকই যে অনেক এরকম ফিনোমিনাল বেড়ে যাবে তার কোনো গ্যারেন্টি নেই। কিন্তু আমরা এরকম খুঁজে খুঁজে যদি কোথাও এন্ট্রি হতে পারি, তাহলে আমাদের কাছে একটা গ্রেটার চান্স থাকবে যে আমরা এই ধরনের ফিনোমিনাল রিটার্ন পেতে পারি। এবার তাহলে আসি এই মুহূর্তে মানে রিসেন্ট চার্টে এই মুহূর্তে কোন কোন স্টকে এই ধরনের প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। চলুন দেখুন, এটা হচ্ছে মোবিকুইকের চার্ট। মোবিকুইকে এখানে আইপিও আসার পর থেকে ভালো বেড়েছিল, কিন্তু স্টকটা পড়তে থাকে। তো আইপিও আসার পর স্টক যে পড়ে যায়, এর নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, কেন পড়ে যায় সেটাও আমি বলেছি। তো সেই ভিডিওটা যদি আপনি দেখতে চান, আমি আই বাটনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেই ভিডিওটা দেখতে পারেন। তো আইপিও আসার পরেই আমি কোনো স্টকে ট্রেড নিই না, একটু টাইম দিই সেই চার্টটাকে একটু সেটেল হওয়ার জন্য। তো মোবিকুইকেও তাই হয়েছে, আইপিও এসেছে, খানিকক্ষণ ক্রেজের জন্য বেড়েছে, এটা ডেলি ক্যান্ডেলে আমি আছি। তো তারপর থেকে পড়তে শুরু করে, পড়তে 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 এই লেভেলে তলিয়ে গেছিল। এবারে যতক্ষণ পড়ছিল এখানটা দেখুন ভলিউম কিন্তু ড্রাই আপ ছিল, ভলিউম সেভাবে বাড়ছিল না। এবার যখন হঠাৎ করে গ্রিন ক্যান্ডেলে দেখুন একদিনের ক্যান্ডেল বানিয়েছে 20%, তার পরের দিনের ক্যান্ডেল বানিয়েছে 12%, মানে কেউ না কেউ তো এই স্টকটাকে বাই করছে এবং হিউজ ভলিউমে বাই করছে, এমন বাই করছে যে স্টকটায় আপার সার্কিট পড়ে যাচ্ছে। দেখুন আমাদেরকে ভলিউমও শো করছে হাই এবং স্টকের প্রাইস আপ হচ্ছে। তারপরে আবার ভলিউম ড্রাই আপ, আবার ভলিউম ড্রাই আপ হতে হতে হঠাৎ একটা ভলিউমের স্পাইক, আবার একটা 6.8% জাম্প, আবার তারপরে ভলিউম ড্রাই, আবার দেখছি আমরা ভলিউম, মানে যতবার স্টকটার দাম এই লেভেল, এই যে আমি এখানটা মার্ক করে রেখেছি, এই মার্কিং লেভেলের কাছাকাছি প্রাইসটা এলেই কারোর বাই করার তাড়া পড়ে যাচ্ছে। অর্থাৎ এই স্টকটায় বেশ কিছু দিন ধরে কেউ না কেউ তো বাই করছে, সেটা হয় ফরেন ইনভেস্টার অথবা ডোমেস্টিক ইনভেস্টার, বড় ইনভেস্টার, মিউচুয়াল ফান্ড, এরা করতে পারে। এটা আমার আপনার মতো রিটেল ট্রেডারদের ভলিউম নয়। অর্থাৎ কোনো না কোনো ইনস্টিটিউশন এই স্টকটাতে মাথা লাগিয়ে বসে আছে যে যখনই এর প্রাইসটা ডাউন হবে তখনই এতে বাই মারো। তো তখনই বড় বড় ভলিউম আসছে এবং স্টকের প্রাইসটা আবার ছিটকে উপর দিকে যাচ্ছে। এবং এই যে ফলিং যে আমি ট্রেন্ড লাইনটা টেনেছিলাম, আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি যে এখান থেকে একটা ব্রেকআউট আসছে এবং পরপর ফলো আপ ভলিউমও আসছে। এবার দেখুন, আমি এই স্টকের দামটা প্রেডিকশন করছি না, আমি এই স্টকটাতে প্রেডিকশন করছি যে কেউ না কেউ এই স্টকটায় এন্ট্রি হচ্ছে, এর কি ফান্ডামেন্টাল আছে, প্রমোটার কি বলছে, স্টকের লাভ ক্ষতি, আমি এসব দিকে যাচ্ছি না। আমি পিওরলি প্রাইস অ্যাকশন এবং ভলিউম অ্যানালিসিস করে বোঝার চেষ্টা করছি যে এই স্টকটাতে কেউ না কেউ তো এন্ট্রি হচ্ছে। আর এই স্টকটাতে যে ভলিউম বাড়ছে এবং কেউ না কেউ এন্ট্রি করছে, এটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলেও বলেছি। তো আপনি যদি এই ধরনের টাইম টু টাইম আপডেট পেতে চান, তাহলে আপনি আমার ফ্রি টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করে রাখতে পারেন। তার কারণ সবসময় সমস্ত খুঁটিনাটি ভিডিওর মাধ্যমে বলা সম্ভব হয় না। তো টাইমলি আমি ওখানে টেলিগ্রামে আপডেটও দিতে থাকি। তো আমি টেলিগ্রামের লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে রাখছি, আপনি ওখানে গিয়ে জয়েন করে রাখতে পারেন। তো টাইম টু টাইম এই ধরনের চার্ট, এই ধরনের আপডেট পেতে থাকবেন, কিন্তু কোনোটাই আপনারা বাইং বা সেলিং রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। তো মোবিকুইকে আমরা এখন দেখছি এই ফলিং যে একটা ট্রেন্ড লাইন ছিল, সেখান থেকে ভালো ব্রেকআউট দিয়েছে এবং তার সাথে চেরি অন দ্য টপ ভলিউমও আছে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি নাইকা শেয়ার। দেখুন নাইকা, এখানে আমি উইকলি ক্যান্ডেলে খুলেছি, উইকলি ক্যান্ডেলে এখানে আইপিও এসছে 2021 সালে এবং এখান থেকে পড়ে গেছে। তো আইপিও আসার পরে স্টক বেশিরভাগ ক্ষেত্রেই পড়ে যায়, কেন পড়ে যায় সে ভিডিওটা আপনি দেখে আসতে পারেন। তারপরে দেখুন, যতক্ষণ পড়ছিল এই স্টকটা, আইপিও আসার পর থেকে যতক্ষণ পড়ছিল, একটা ভলিউম পুরো ড্রাই আপ ছিল, ভলিউম সেভাবে হচ্ছিল না, কিন্তু স্টকটা পড়ছিল। যখন থেকে এখানে গ্রিন ক্যান্ডেল বানিয়ে এটাতে ভলিউম আসা শুরু হয়, তারপর থেকেই ধীরে ধীরে এই স্টকটার প্রাইসের মধ্যে একটা আমরা দেখছি যে একটা ইউ কার্ভের সৃষ্টি হচ্ছে, যে স্টকের দাম আস্তে আস্তে বাড়ছে এবং বিগ বিগ বড় বড় ভলিউম বানাচ্ছে এবং কেউ না কেউ তো এই স্টকটাতে এন্ট্রি হচ্ছে। কে হচ্ছে আমি জানি না, বড় কোনো প্লেয়াররা এন্ট্রি হচ্ছে। এবার আমরা রিসেন্টলি কি দেখছি, সেম বড় বড় ভলিউম বানিয়ে আবার এখানটায় একটা ব্রেকআউট এসছে। দেখুন এই যে লেভেলটা উপরে হাই বানিয়ে পড়ে গিয়েছিল, এই লেভেলটাতে ব্রেকআউট আসছে। তাহলে এবার আমরা এটা থেকে এইটা প্রেডিক্ট মোটামুটি একটা করতে পারি যে এই স্টকটায় বড় কোনো প্লেয়ার এন্ট্রি হয়েছে এবং স্টকের দামটা আশা করি উপর দিকে যাবে বলেই তারা এন্ট্রি হয়েছে। সিমিলারলি আমরা যদি ক্রাইজ্যাকের চার্ট দেখি, ক্রাইজ্যাকটাও এখানে আপনার আইপিও আসার পর থেকে পড়ে গিয়েছিল
এখানটা ভলিউম নেই। আমি যেহেতু ভলিউমটাকে খুব বেশি মানে প্রায়োরিটি দিই। যদি ভলিউম না থাকে খুব একটা আমি সেটাকে প্রায়োরিটি দিই না। কিন্তু তাও প্রাইস অ্যানালিসিস করে আমরা এটা দেখতে পাচ্ছি যে আইপিওর পরে যে হাইটা বানিয়েছিল, ক্রাইজাকও একটা আপার ব্যান্ডে ইউ কার্ভ বানিয়ে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বানানোর চেষ্টা করছে। সিমিলারলি ব্ল্যাকবাক এই কোম্পানিটাও এখানে আইপিও এসেছিল 2024 সালে, একটা হাই বানিয়েছিল, তারপর থেকে সাইডওয়েজ চলে গিয়েছিল। কিন্তু আবার আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে বড় বড় ভলিউম নিয়ে কেউ না কেউ তো এন্ট্রি হচ্ছে। তো এইভাবেই আপনি যদি প্রাইস অ্যাকশন অ্যানালিসিসটাকে মাস্টার করতে পারেন, যে কোনো স্টকের দাম কি বলছে। দেখুন গুজরাটিতে একটা কথা আছে, ভাও ভগবান ছে। তো স্টকের দামটা হচ্ছে ভগবান। তো এই স্টকের দামটাকে আমি ভগবানের মতো পুজো করি। স্টকের দাম কি হচ্ছে আর স্টকের ভলিউম কি হচ্ছে, এই প্রাইস অ্যাকশন অ্যানালিসিসটা আপনি যদি শিখে নিতে পারেন, প্রতি ক্ষেত্রে হয়তো আপনার সঠিক যাবে না, কিন্তু আপনি যদি এই প্রসেসটাকে মাস্টার করে নিতে পারেন, মানে প্রাইস কোথায় যাচ্ছে আর ভলিউম কি বলছে, এইটা দেখে আপনি যদি আপনার মাথার মধ্যে একটা আন্দাজ করে নিতে পারেন যে এই স্টকের চার্টটা আমাকে কি বলতে চাইছে, তাহলে আপনি আজকে না হলেও 1 মাস 2 মাস 6 মাস 1 বছর প্র্যাকটিস করার পরে আপনি মোটামুটি 60-70% টাইম বলে দিতে পারবেন যে আগামী 1-2 মাসের মধ্যে এই স্টকটাতে কি হতে চলেছে। তাই আজকে যে আপনাদেরকে স্টকগুলো দেখালাম, এই স্টকগুলো আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখুন এবং আগামী 2-3 মাসের জন্য এই স্টকগুলোকে ফলো আপ করুন এবং দেখুন যে ভলিউম অ্যান্ড প্রাইস কোথায় যাচ্ছে, উপর দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে, বা কি ধরনের প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই ভলিউম অ্যানালাইসিসগুলো প্র্যাকটিস করতে করতে আপনিও শিখে যাবেন যে কিভাবে প্রাইস অ্যাকশন ভলিউম অ্যানালিসিস করে সেখানে একটা ট্রেড নিতে হয়, কিভাবে সেখানে স্টপ লস নিতে হয়, এবং লং টার্ম চার্টে কোনো স্টকের লম্বা চার্টে কি বলছে এবং সেই স্টকটাতে কিভাবে আমরা ট্রেড করতে পারবো, সেটা আপনি নিজেরাও প্র্যাকটিস করে দেখে নিতে পারেন। এবার আজকের ভিডিওতে আপনাদেরকে টোটাল 5টা স্টক দেখাবো বলেছিলাম, 4টে এখানে দেখিয়ে রাখলাম। 5 নম্বর স্টকটা খুবই ইন্টারেস্টিং, তার কারণ হেভি হাই ভলিউম নিয়ে সবে শুক্রবার দিনকে একটা ব্রেকআউট দিয়ে ক্লোজ দিয়েছে। স্টকটার চার্টটা আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি আর টেলিগ্রামের জয়নিং লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনারা যারা ওই স্টকটারও অ্যানালিসিস দেখতে চান অবশ্যই আপনারা গিয়ে টেলিগ্রামের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর আজকের ভিডিও থেকে যদি কিছু শিখে থাকেন অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।